এটা একটা সতর্কমূলক ভিডিও, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এটা আপনাদের কাজে লাগবে। বিশেষ করে যারা অবৈধ প্রবাসী আছেন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই যে গত 20শে মার্চ, ঠিক আছে, মালয়েশিয়ার সেরাম্বনে একটা দোকানের সামনে থেকে একজন বাংলাদেশি ব্যক্তিকে অপহরণ করেছে 3 জন বাংলাদেশি ব্যক্তি মিলে। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করছে, মালয়েশিয়ান পুলিশ তাকে উদ্ধার করছে, যে লোকটা অপহরণ হয়েছে। ওই 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ। 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জেলখানায় নিয়ে আসছে। গতকালকে তাদেরকে আদালতে উঠানো হয়েছে। তারা আদালতে নিজেদেরকে নির্দোষ দাবি করছে, কিন্তু মালয়েশিয়ার যে আইন আছে, আদালত আছে, আদালত তাদেরকে আপনার জামিন মঞ্জুর না করে তাদেরকে আবার পুনরায় জেলখানায় প্রেরণ করা হয়েছে। অর্থাৎ পরবর্তীতে তাদেরকে আদালতে উঠানো হবে। তাদেরকে যদি আদালতে উঠানো হয়, যদি প্রমাণিত হয় যে তারা এই একজন ব্যক্তিকে অপহরণ করছে, পরবর্তীতে দেখা গেছে কি ওই 3 জন ব্যক্তির 40 বছর পর্যন্ত জেল হতে পারে। চিন্তা করছেন বিষয়টা, 40 বছর পর্যন্ত জেল হতে পারে। এটা আমার কথা না, এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রপত্রিকার কথা। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা পত্রিকা, হ্যাঁ, দ্য স্টার। এখানে গিয়ে বিস্তারিত পড়ে আসবেন। এখানে এটা উল্লেখ করা হয় নাই যে পরবর্তীতে ওই একজন ব্যক্তিকে 3 জন ব্যক্তির হাত থেকে কীভাবে উদ্ধার করা হয়েছে, এখানে কিন্তু এটা উল্লেখ করা হয়নি। হয়তোবা তাদের তদন্তের স্বার্থে তারা এই জিনিসটা এখানে উল্লেখ করে নাই। যাই হোক, এখন মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে যে আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, আপনাদেরকে অনেকেই বলবে, ভাই অমুক জায়গায় কাজ আছে, চলে আসেন, অমুক জায়গায় কাজ আছে, কোনো টাকা পয়সা লাগবে না, এখানে এলে ভালোভাবে আপনি কাজ করতে পারবেন, ফ্যামিলিতে ঠিকমতো টাকা পয়সা পাঠাইতে পারবেন। এভাবে কিন্তু ফেসবুকে এসে অনেকে নিউজ দেবে। আবার দেখা গেছে কি আমরা যদি একটা ভিডিও করি, সেই ভিডিও নিয়ে এসে অনেকে কমেন্ট করে, ভাই আমার ওখানে লোক লাগবে। দেখা গেছে কি এই কমেন্টটা যখন অন্য প্রবাসীরা দেখে, তারা কিন্তু ওর সাথে যোগাযোগ করে সেখানে চলে যায়। এখন সেখানে চলে যাবার পরে যদি আপনি অপহরণের শিকার হন, আপনাকে রুমের ভিতরে বন্দি করে যদি আপনার কাছ থেকে মুক্তিপণ দাবি করে 20,000 রিঙ্গিত, 30,000 রিঙ্গিত, আর আপনি যদি না দিতে পারেন, অনেক ক্ষেত্রে আপনাকে মেরে ফার্ম অয়েল বাগানে ফেলে দেবে। হয়তোবা দেখা গেছে কিছু খবর পত্রিকাতে আসে আর কিছু খবর পত্রিকাতে আসে না। যে খবরগুলো পত্রিকাতে আসে না সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি না, আর যে খবরগুলো পত্রিকাতে আসে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি বা আমরা কথা বলি। এখন মূল কথাটা হচ্ছে যে আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, আপনি সেখানে গিয়ে দেখা গেছে কি তার সে আপনাকে অপহরণ করলো, আপনি সেখানে গিয়ে বিপদে পড়লেন, পরবর্তীতে মুক্তিপণ দিয়ে আপনি সেখান থেকে চলে আসলেন। সেখান থেকে আসার পর আপনি তো পুলিশের কাছেও যেতে পারবেন না। কেন পুলিশের কাছে যেতে পারবেন না? কারণ আপনি একজন অবৈধ ব্যক্তি। পুলিশের কাছে গিয়ে আপনি দেখা গেছে কি সেখানে কেস করতে যাবেন, কেস করতে গেলে আপনি সেখানে বৈধ ডকুমেন্ট লাগবে। এখন যেই লোকটা পুলিশের কাছে কেস করছে, কেস করার পরে এই 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে, সেই লোকটার হয়তো বা ডকুমেন্ট ছিল, কাগজপত্র ছিল, অর্থাৎ সেই লোকটা বৈধ ছিল। এই কারণে পুলিশ কী করছে, লিগ্যাল অ্যাকশান নিছে। আপনার বেলায় হয়তো বা আপনি ভয়ে সেখানে নাও যেতে পারেন। তাই আমি আপনাকে বলবো যে যারা অপহরণ করে তাদের বেশি টার্গেট হচ্ছে যে এই যে যারা অবৈধ প্রবাসী আছে, তারা হচ্ছে মেন টার্গেট। তার টার্গেট যারা অপহরণ করে তাদের টার্গেট, কারণ তারা জানে যে এরা পুলিশের কাছে যেতে পারবে না, পুলিশের কাছে গিয়ে আমাদের বিপক্ষে নালিশ করতে পারবে না। এবং কি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসা অপহরণকারীর চক্র কিন্তু বিশাল বিশাল বিশাল। আমি এটা নিয়ে আমার আরও অনেক ভিডিওতেও কথা বলছিলাম, ঠিক আছে, কিন্তু আপনারা অনেকে হয়তো মন দিয়ে অনেকে শোনেন না। তারপরেও দেখলাম যে অনেকে কিন্তু দেখা গেছে কি বলে যে ভাই আমাকে একবার এই কাজটা করা হয়েছে, অপহরণ করা হয়েছিল, আমি সেখান থেকে চলে আসছি, টাকা পয়সা দিছি, আমি অবৈধ, এই কারণে আমি পুলিশের কাছে বলতে পারি না। এভাবে কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে, আমাদের মেসেঞ্জারে এসে অনেকে বলে। তাই এই ভিডিওটা হচ্ছে যে আপনার জন্য জলজন্ত একটা সতর্কমূলক ভিডিও। আপনি এই ভিডিওটা দেখবেন এবং কি একটা জিনিস মনে রাখবেন যে আপনি কোনো একটা লোক ফোন করছে, সে ফোনের সূত্র ধরে সেখানে চলে যাবেন না কাজ করার জন্য। আগে তার বিষয় জানবেন, সে কি সত্যিই মানুষকে নিয়ে কাজ দেয় কি না, নাকি আমাকে নিয়ে সেখানে অপহরণ করে, নাকি আমাকে নিয়ে মুক্তিপণ দাবি করে। আমি তো সেখান থেকে আসলে কোথাও কোনো নালিশ করতে পারবো না, কারণ আমার কাছে কোনো কাগজপত্র নেই, কোথাও কোনো বিচার দিতে পারবো না, এবং কি আদালতও যেতে পারবো না। এই সব কিছু চিন্তা ভাবনা করে আপনি, সে যদি কল করে তখন কলের উত্তর দেবেন কিংবা সেখানে যাবেন। আমি আবারও বলছি, এটা একটা সতর্কমূলক ভিডিও। ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটি অনেকেরও উপকার আসবে। আল্লাহ হাফেজ।